ওকে, তো আমরা এখন বুঝব নিয়োগপ্রাপ্ত হওয়ার পর আমরা কীভাবে কাজ শুরু করব, মানে বায়ার দ্বারা এবং আপওয়ার্কের মাধ্যমে ফর্মালি হায়ার হওয়ার পর আমরা কীভাবে কাজ শুরু করব, কাজটা কীভাবে কমপ্লিট করব, কীভাবে জমা দেব এবং কীভাবে আমরা পেমেন্ট ট্রান্সফার করব। তো আসুন শুরু করি। আমরা প্রথমত কীভাবে কাজটা শুরু করব। আচ্ছা, শুরু করব কীভাবে? আমরা কাজ পাওয়ার পর, ফর্মালি নিয়োগপ্রাপ্ত হওয়ার পর দেন আমরা বায়ারের সাথে কথা বলবো যে ঠিক আছে, এখন বলো আমি রেডি, এখন কি করতে হবে। ঠিক আছে, তুমি ওই কাজটা করো। আপনাকে ইনস্ট্রাকশন দিল যে আমার কোম্পানির জন্য এই জিনিসটা করতে হবে, ওই জিনিসটা করতে হবে, এইভাবে করো। সে আপনাকে ইনস্ট্রাকশন দেবে, আপনি জাস্ট তার ইনস্ট্রাকশন মতো কাজ করবেন। তো মনে করেন আপনি কোনো একজন প্রফেশনাল আপনি হায়ার করলেন। মনে করেন আপনি কোনো একজন ইঞ্জিনিয়ার হায়ার করলেন, আপনি একটা বাড়ি তৈরি করবেন। তো ইঞ্জিনিয়ারকে আপনি বুঝিয়ে বলবেন যে আপনি কীরকম বাড়ি চান, আপনি কয়টা রুম চান, কয়টা ড্রয়িং রুম চান, কীরকম চান, জানালাগুলো কীরকম চান, দরজাগুলো কীরকম চান, ইন্টেরিয়রটা কেমন চান, টোটাল আপনি বিষয়টা বুঝিয়ে বলবেন ইঞ্জিনিয়ারকে। ওকে, এখানে আপনি হচ্ছেন বায়ার আর ইঞ্জিনিয়ারকে আপনি হায়ার করছেন। ইঞ্জিনিয়ার হলো ফ্রিল্যান্সার। ওকে, তো আপনি ইঞ্জিনিয়ারকে বুঝিয়ে বলবেন, দেন ইঞ্জিনিয়ার আপনার ইনস্ট্রাকশন মতো কাজ শুরু করবে। ওকে, তো এখানে ইঞ্জিনিয়ার হলো ফ্রিল্যান্সার, আপনি হলেন বায়ার। ঠিক তেমনি বিদেশি কোম্পানি যখন আপনাকে দিয়ে কাজ শুরু করাবে, তখন কোম্পানি আপনাকে সকল ইনস্ট্রাকশন দিবে যে কাজটা এইভাবে করো, ওইভাবে করো, এটা করো, সেটা করো। তো এখন আপনি তো কাজ জানেন, আপনি তো ভালোভাবে কাজ শিখার পরে আপনি আউটসোর্সিং শুরু করবেন। তাহলে আপনার বায়ার আবার ইনস্ট্রাকশন দেওয়ার প্রয়োজনটা কি? আপনি দেখুন যে ইঞ্জিনিয়ার, সে তো অনেক ভালোভাবে ইঞ্জিনিয়ারিং জেনেই সে প্রফেশনটা শুরু করছে, সে ইঞ্জিনিয়ারিং জানে। বাট আপনি কীভাবে চান সেটা তাকে বুঝতে হবে এবং আপনার মতো করেই কাজটা করতে হবে। ইঞ্জিনিয়ার বিল্ডিং বানাতে জানে, কোনো সমস্যা নেই, কিন্তু তারপরে ইঞ্জিনিয়ার যখন বিল্ডিংটা বানাবে সে আপনার সাথে কথা বলবে, আপনি কীরকম চান সেটা আপনি বুঝিয়ে বলবেন। ঠিক আপনি যখন বায়ারের কাজ করবেন, বায়ার যখন আপনাকে দিয়ে কাজ করাবে, বায়ারও তেমনি আপনাকে বুঝিয়ে বলবে যে সে আসলে কী চাই। সে কাজ জানে না, কিন্তু সে কী কাজ করবেন, কীভাবে করবেন সেটা আপনাকে সে বুঝিয়ে বলবে এবং তার কাছ থেকে বিস্তারিত জিনিসটা বোঝার পরেই সে আপনাকে ইনস্ট্রাকশন দিবে। তার ইনস্ট্রাকশন মোতাবেক আপনি কাজ করতে থাকবেন। কাজ পাওয়ার পর সকল দায়িত্ব বায়ারের। আপনাকে বায়ার বুঝিয়ে দিবে, প্রয়োজনীয় যা রিসোর্স লাগবে সবগুলো রিসোর্স আপনাকে বায়ার দিবে। তারপর যা কিছু প্রয়োজন হয় সব কিছু বায়ার দিবে। মনে করুন আপনি যখন কোনো ইঞ্জিনিয়ারকে আপনি হায়ার করলেন, তখন সেই ইঞ্জিনিয়ার যদি চাই যে জায়গার দলিলটা আমাকে দেন, আপনি দিবেন, জায়গার ম্যাপটা আমাকে দেন, আপনি দিবেন। তো যা চাই ইঞ্জিনিয়ার তাই আপনি ইঞ্জিনিয়ারকে দিবেন। ঠিক তেমনি আপনি যা চান তাই আপনাকে বায়ার দিবে। এটা বায়ারের লাভে। যখন আপনি কোনো একটা কাজ পেলেন, তখন ঠেকা হলো বায়ারের। কারণ আপনি যদি ঠিকমতো কাজটা না করেন, আপনি যদি ঠিকমতো বুঝতে না পারেন, তাহলে কাজটা ভালো হবে না। ওকে, তো সেই জন্য আপনাকে বোঝানোর দায়িত্ব হলো বায়ারের। আপনি যেভাবে বুঝবেন সেভাবেই বায়ার আপনাকে বুঝাবে, খুব সহজ করে আপনাকে বুঝাবে যে আমি এইভাবে কাজটি চাই। সুতরাং কাজ পাওয়ার পর আমাদের কোনো টেনশন নেই, আমরা কাজটা জানি। সুতরাং আমরা বায়ারের ইনস্ট্রাকশন শুনবো, বায়ারের ইনস্ট্রাকশন মতো আমরা কাজ করব। আর এই কাজটা করার জন্য আমাদের যখন যা রিসোর্স প্রয়োজন, আপনার কিছু ছবি দরকার, আপনি বাইরেকে বলবেন যে আমার এটা দরকার, আপনার ওইটা দরকার, বাইরেকে বলবেন যে হ্যাঁ আমার এটা দরকার, একটা সফটওয়্যার দরকার, বাইরেকে বলবেন যে সফটওয়্যার কিনে দাও। যেইটাই দরকার সেটা বাইরের কাছ থেকে চাইবেন এবং বাইরে আপনাকে সেটা দিবে। সেটা তার স্বার্থে, বাইরের স্বার্থে, কারণ ঠেকা তার। যখন আপনি ব্যাংকে জব পাওয়ার জন্য ট্রাই করেন, অনেক প্রাণপণ ব্যাংকের জবে পাওয়ার জন্য ট্রাই করেন, ব্যাংকের জব পাওয়ার পর্যন্ত কষ্ট করার দায়িত্ব আপনার। বাট যখনই আপনি ব্যাংকে জব পেয়ে গেলেন, তখন ব্যাংকেই আপনাকে ট্রেনিং দিবে তাদের স্বার্থে। আপনাকে বিভিন্ন জায়গায়, আপনাকে দেশের বাইরে পাঠাবে, বিভিন্ন ট্রেনিংয়ে পাঠাবে, অনেকভাবে আপনার পেছনে সে খরচ করবে। কেন? তার লাভে, আপনি যেন তার কাজটা ভালোভাবে করতে পারেন। তো সুতরাং আপনি যখন কাজ পাবেন, আপনি কোনো টেনশন করবেন না। আপনি শুধুমাত্র বাইরের ইনস্ট্রাকশন শুনবেন যে তুমি কী চাও, কীভাবে আমি কাজটা করে দেবো, সেটা ইনস্ট্রাকশন মতো কাজ করবেন। এবং আপনার যা যা লাগে, সফটওয়্যার লাগুক, রিসোর্স লাগুক, যে কোনো কিছু লাগুক,
যে কোনো মেটেরিয়ালস লাগুক, আপনি জাস্ট বায়ারকে বলবেন, বায়ার তার স্বার্থেই আপনাকে সকল প্রকার সহযোগিতা করবে। তো এইভাবে আপনি কাজটা করতে থাকবেন। আর কাজটা জমা কীভাবে দিবেন? দেখুন, এখানে জমা দেওয়ার বিষয়টা হলো, যদি কাজটা এমন হয় যে জমা দেওয়ার মতো, তাহলে কাজটা জমা দিবেন। আর যদি কাজটা জমা দেওয়ার মতো না হয়, তাহলে জমা দেওয়ার দরকার নেই। জমা দেওয়ার মতো কাজটা কি? মনে করেন বায়ার আপনাকে বললো কি যে তুমি এই 10 পৃষ্ঠা টাইপ করে আমাকে পাঠাও। এটা জমা দেওয়ার মতো কাজ। আপনি বায়ার আপনাকে স্ক্যান কপি দিল, আপনি স্ক্যান কপিগুলো দেখে দেখে টাইপ করলেন, টাইপ করে আপনি কাজটা বায়ারকে জমা দিলেন। আবার কিছু কাজ আছে জমা দেওয়ার মতো না। জমা দেওয়ার মতো কাজ হলো টাইপিংয়ের কাজ, গ্রাফিক ডিজাইনের কাজ, ওয়েব ডিজাইনের কাজ। কাজটা জমা দেওয়ার মতো বিষয়। আবার কিছু কাজ আছে জমা দেওয়ার মতো বিষয় না। মনে করেন বায়ার আপনাকে ফেসবুকের অ্যাডমিন হিসেবে নিয়োগ দিল, ফেসবুক অ্যাডমিন, তো অথবা তার ওয়েবসাইটের অ্যাডমিন। তো আপনার কাজ হলো ফেসবুকে নতুন নতুন পোস্ট করা, বিভিন্ন কমেন্টসগুলো আসে সেই কমেন্টসগুলো রিপ্লাই করা, ইনবক্সের অ্যান্সার দেওয়া, এই কাজগুলো করা। তো এই কাজটা তো জমা দেওয়ার মতো কোনো কিছু নেই। আপনি ফেসবুকে যা কাজ করবেন সেগুলো তো বায়ার অটোমেটিক্যালি দেখবে, আপনার পোস্টগুলো দেখবে, আপনি বায়ারের সাথে কথা বলছেন কাজগুলো দেখবে। এটাই জমা দেওয়ার মতো কাজ না। মনে করেন আপনাকে নিয়োগ দিলে কি ইমেল রেসপন্ডার, মানে আপনার কাজ হলো বিভিন্ন ইমেলগুলো দেখা, চেক করা এবং যাকে যেভাবে অ্যান্সার দেওয়া দরকার সেভাবে অ্যান্সার দেওয়া। তো এই কাজটা তো জমা দেওয়ার মতো কিছু না। এই কাজটা তো আপনি জাস্ট করতে থাকবেন। তাহলে আমরা কাজটা শুরু করবো বাইরের ইনস্ট্রাকশন মতো। কাজটা আমরা করব, করার পর যদি জমা দেওয়ার মতো কাজ হয় আমরা জমা দেব, আর যদি জমা দেওয়ার মতো কাজ না হয় তাহলে আমরা সেই কাজটা করেই যাব। তো আমরা আর একটু জানি যে আমাদের বায়ারের আমাদেরকে কাজ দেয় দুইটা কন্ডিশনে। একটা হলো ফিক্সড প্রাইস জব, আর একটা হলো পার আওয়ার জব। ফিক্সড প্রাইস জবটা কি? যে আপনি কাজটা করবেন, মনে করেন আপনাকে একটা ওয়েবসাইট তৈরি করতে দিল, ওয়েবসাইটের বায়ার আপনাকে বললো যে ওয়েবসাইটটা তৈরি করে দাও, তৈরি করে দেওয়ার পর তোমাকে আমি $100 দেবো, $1000 দেবো সাপোজ। তাহলে এটা হলো ফিক্সড প্রাইস জব, যে আপনি কাজটা দিবেন, কাজটা দেওয়ার পর কাজটা কী করবেন আপনি পাবেন, মানে আপনি পেমেন্টটা পাবেন। তবে পেমেন্টটা বায়ার যেটা দিবে এই ফিক্সড প্রাইস জবে, সেই পেমেন্টটা একসাথে করে না। সেই পেমেন্টটা হলো ভেঙ্গে আপনি ভেঙ্গে কাজ দিবেন, মানে কিস্তিতে আপনি কাজটা দিবেন, কিস্তিতে বায়ার আপনাকে পেমেন্ট করবে। এই কিস্তিকে আউটসোর্সিংয়ের ভাষায় বলে মাইলস্টোন। তো বায়ার যখন আপনাকে কোনো একটা ফিক্সড প্রাইজের জব দিবে এবং সে কাজটা যখন আপনি জমা দিবেন, আপনি ধীরে ধীরে জমা দিবেন, ধীরে ধীরে আপনাকে পেমেন্ট করবে। আপনি প্রথমে 4 ভাগের 1 ভাগ কাজ জমা দিবেন, বায়ার আপনাকে 4 ভাগের 1 ভাগ পেমেন্ট করবে। $1000 4 ভাগের 1 ভাগ $250। আবার আপনি তাকে 4 ভাগের 1 ভাগ কাজ জমা দিবেন, আবার সে আপনাকে $250 পে করবে। তো এইভাবে আপনি ভেঙে কাজ দিবেন, সে আপনাকে ভেঙে টাকাটা দিবে। এটি হলো আউটসোর্সিংয়ের সিস্টেম, যে মাইলস্টোনের মাধ্যমে ফিক্সড প্রাইস জবের সিস্টেম। দেখুন আমরা যে কাজগুলো এখানে দেখি, এই যে দেখুন এখানে কিছু কাজ, এই যে ব্লগ পোস্টিং, এই কাজটা হলো আওয়ারলি, ঘন্টা হিসেবে এই কাজটা হলো আওয়ারলি। আবার এই কাজটা হলো কি ফিক্সড প্রাইস কত? প্রায় $10,000। এখানে বড় কাজও আছে আবার ছোট কাজও আছে। দেখুন এখানে একটা ফিক্সড প্রাইসের জব, এটা হলো মাত্র $71। তো বুঝতেই পারছেন যে ফিক্সড প্রাইসের যে জবগুলো, সেই জবগুলো আপনি করবেন, করে বায়ারকে জমা দিবেন, কিস্তি করে জমা দিবেন, কিস্তি করে পেমেন্ট নেবেন। ওকে, মাইলস্টোন কিস্তিতে কাজটা দেবেন, আপনি মাইলস্টোন নেবেন, মানে কিস্তিতে পেমেন্টটা নেবেন। আর আওয়ারলি জবগুলো হয় সাধারণত যে কাজগুলো জমা দেওয়ার মতো না। যেমন একজন ফেসবুক পেজের অ্যাডমিন, সে কাজটা জমা দেওয়ার মতো না, সে কাজটা জাস্ট করার বিষয়। একটা ওয়েবসাইটের অ্যাডমিন, এই কাজটা করার বিষয়। একজন অ্যাকাউন্টেন্ট, এটা জমা দেওয়ার মতো না কাজ না, এটা জাস্ট করার বিষয়। তো যে কাজগুলো সাধারণত প্রতিনিয়ত করে যেতে হয়, সেই কাজগুলো বায়ার অ্যাপয়েন্ট করে পার আওয়ার ভিত্তিতে, মানে ঘন্টা হিসেবে। তো ঘন্টা হিসেবে মানে এই না যে আপনাকে 1 ঘন্টার জন্য আপনাকে নিয়োগ দিবে, সেটা না। আপনাকে মানে হিসাবটা হবে ঘন্টায়, আপনাকে স্যালারি করবে প্রতি সপ্তাহে, প্রতি সোমবারে। আউটসোর্সিংয়ের নিয়ম অনুযায়ী, মানে বিদেশে, কানাডা এবং আমেরিকায় যেটা মানে পেমেন্ট হয়, ওদের যে কোনো এমপ্লয়িকে যেটা পেমেন্ট হয়, যে কোনো অফিসের যে কোনো এমপ্লয়িকে প্রতি সপ্তাহে, প্রতি সোমবারে ওরা পে করে। তো প্রতি সোমবারে হিসাব করবে যে আপনি এই সপ্তাহে কত ঘন্টা কাজ করেছেন। ওকে, তো আপনি যত ঘন্টা কাজ করবেন তত ঘন্টার জন্য আপনাকে পেমেন্ট করবে। আপনি মনে করেন ডেইলি যদি এই 5 ঘন্টা করে কাজ করেন, আপনি যদি 7 দিন কাজ করেন তাহলে কত? $35। ডেইলি যদি $5 করে ডেইলি যদি 5 ঘন্টা করে কাজ করেন, ডেইলি হলো 5 ঘন্টা করে, যদি আপনি 7 দিন কাজ করেন তাহলে কত?
35 ঘন্টা। 35 ঘন্টা যদি 80 হয় প্রায় $240 মতো অথবা $250 মতো। তো $250 মানে কত? $250 মানে হলো $250 মানে হলো প্রায় 20,000 টাকার মতো। যাই হোক, তাহলে আপনাকে পার আওয়ার জব মানে হলো যে আপনাকে ঘন্টা হিসেবে এটা হিসাব হবে, কিন্তু আপনাকে প্রতি সপ্তাহে আপনাকে পে করবে। কোনো সপ্তাহে আপনি কম কাজ করবেন, কোনো সপ্তাহে বেশি কাজ করবেন, এটা আপনার ইচ্ছা। আপনি চাইলে কোনো সপ্তাহে কমও কাজ করতে পারেন, 10 ঘন্টা কাজ করেন এক সপ্তাহে, আরেক সপ্তাহে 35 ঘন্টা কাজ করেন আরেক সপ্তাহে 70 ঘন্টা কাজ করেন, এটা আপনার ইচ্ছা। বাট যতক্ষণ কাজ করবেন ততক্ষণ আপনাকে স্যালারি দিবে। ওকে, তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন যে আমরা কীভাবে কাজ শুরু করব, কীভাবে কাজটা করব, কীভাবে জমা দেব, আর আমাদের জবের কন্ডিশনগুলো কী, আমাদের পেমেন্টের কন্ডিশনগুলো কী, মানে পেমেন্ট টার্মসগুলো কী। ফিক্সড প্রাইজের হলে আমাদেরকে একসাথে পেমেন্ট করবে, মানে কিস্তিতে পেমেন্ট, আমরা কাজ দেবো, কিস্তিতে আমাদেরকে টাকা দেবে। আর যদি আমরা পার আওয়ার জব করি তাহলে এই কাজটা স্থায়ী ভিত্তিতে চলতে থাকবে, মাসের পর মাস, বছরের পর বছর এই কাজটা চলতে থাকবে, কিন্তু আমাদেরকে স্যালারি পে করবে প্রতি সপ্তাহে। প্রতি সপ্তাহে সোমবারে ওরা হিসাব করবে যে এই সপ্তাহে আপনি কয় ঘন্টা কাজ করলেন, কয় ঘন্টা কাজ করে আপনি কত টাকা পাবেন, সেভাবে পেমেন্টটা করা হয়। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো আমরা নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব যে পার আওয়ার জব করার সময় আপনার হিসাবটা কীভাবে রাখবেন, মানে বায়ার কীভাবে বুঝবে যে আপনি কত ঘন্টা কাজ করলেন অথবা কোনো ফাঁকি দিলেন কি না, ওখান থেকে বসে বায়ার কীভাবে দেখবে। তো দেখুন, ওকে, তো আমরা নেক্সট ক্লাসে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব। ওকে, থ্যাংক ইউ।